প্রথম রাসে শান্তিপুরে প্যান্ডেল হপিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। কী প্যান্ডেল দেখলাম, কোথায় কোথায় ঘুরলাম, কী খেলাম, কী থিম আছে সমস্ত দেখাবো এই ব্লগে। সঙ্গে থেকো আর ভিডিওটা পুরোপুরি দেখতে থেকো। হাই এভরিওয়ান, আজকে হচ্ছে 5ই নভেম্বর আর আজকে এখন বাজছে 6:45 মতন। আমি এখন থেকে দিনটা নয় সন্ধ্যাটা শুরু করছি। আমরা এসেছি শান্তিপুরে, আজকে রাসযাত্রা। আমরা রাসের মেলা দেখতে, প্যান্ডেল দেখতে যাব। যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। প্লিজ সঙ্গে থেকো আর দেখতে থেকো। আর একটা কথা, মেন কথা হচ্ছে যেটা হচ্ছে আমি ভয়েস ওভার দিতে হবে, কারণ প্রত্যেকটা প্যান্ডেলই মাইক বাজবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা ভয়েস ওভার দিয়ে। আর এখানে সোনু ভীষণ একটা অপকর্ম করে দিয়েছে, সোনু আর মিমি মিলে সেটাই মেকআপ করছে, দেওয়ালে ক্লে লাগিয়ে দিয়েছে, সেটা পরিষ্কার করছে। তো মোটামুটি রেডি, এটা আমার আউটফিট। আর তো চলো রাস্তায় অনেকে যাচ্ছে, তোমাদেরকে দেখাবো। রাসের প্যান্ডেল দেখতে যাওয়ার জন্য আমাদের দুটো টোটো ভাড়া করা হয়েছিল। একটা টোটোতে আমি, বড়মশাই, ছদ্দি, মিমি, সোনু ছিল। অপর টোটোতে মামুনি, মিষ্টি পিসান, ছোট পিসি, জিজু এরা ছিল। রাস্তার দুধারে শুধুই মেলা দেখতে পাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে এক দল। তো প্রচুর ভয়েস, আমি জানি না ভয়েস শুনতে পাবে নাকি। মিষ্টি পিসি, ছোট পিসি, ছদ্দি, মিমি, সোনু, কিষান, বর্মশাই পেছনে, জিজু পেছনে। দেখো ভীষণ সুন্দর ঝাড়বাতিগুলো, ওয়াও, জাস্ট দেখো। শ্যামবাজারে ঠাকুর দেখে আমরা বেরোলাম। এবার কোথায় যাবো জানি না, দেখি। ভীষণ সুন্দর প্যান্ডেল করেছে, আমি জানি না ক্যামেরায় কতটা ধরতে পারবো। এটা ছিল ভদ্রাকালী মায়ের মন্দির, আর যেখানে থিম করেছিল প্রতাপগড়ের রাজবাড়ি, যেটা আমরা পুরোপুরি দেখতে পাইনি, আমি পরের দিন দেখেছিলাম। যদি সেটা ক্যাপচার করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে সেদিন হাই রোডের ওপরে ছিল, প্রচণ্ড ভিড়, টোটো দাঁড়াতে দিচ্ছিল না। তারপর আমরা চলে গেলাম অপারেশন সিঁদুর থিম দেখতে। অপারেশন সিঁদুর থিম হবে না এটা অসম্ভব ব্যাপার, তাই একটু ঝলক দেখে নাও। থিমের প্যান্ডেল দেখার পর সবাই পেয়ে গেছিলো খিদে, শুধুমাত্র ফুচকা ছিল, তাই সকলে মিলে ফুচকা খেয়ে নিল, যদিও আমি খাইনি। আর এটা ছিল বাইগাছি মোড়ের ঠাকুরের প্যান্ডেল। আর কি থিম করেছিল আমি জানি না, আসলে প্রচুর ঠাকুরের প্যান্ডেল হয়েছিল আর দুর্দান্ত থিম হয়েছিল। কিছু আমি ঠাকুর ক্যাপচার করেছি, কিছু মন্দির ক্যাপচার করেছি, কি করেছি নিজেও জানি না। এখানে আমরা একটু হারিয়ে গেছিলাম, মানে টোটো আগু পেছু হয়েছিল। ফাইনালি এটা স্টেশনের কাছে একটা ঠাকুর হয়েছিল যেখানে সমুদ্র মন্থন ছিল। জিজু বলল এক্স্যাক্ট ওই জায়গায় যেতে, তো আমরা ওই জায়গায় গিয়ে সকলের সঙ্গে দেখা হয়েছিল। প্রচণ্ড ভিড় থাকে, মানে ভীষণ পরিমাণে, আর প্যান্ডেলগুলো দুর্দান্ত হয়। এখানে যে থিমটা ছিল, এখানে একটা ছোট্ট মেলার মতনও বসেছিল, যেখানে সোনু আর মিমি জেদ করছিল টয় ট্রেনে চাপে, তাই ওদের মামু মানে আমার বড়মশাই ওদিকে টয় ট্রেনেও চাপিয়েছিল। আমার না টয় ট্রেনে চাপতে ভয় করে না, কিন্তু মাথা ঘোরার ভয়ে আমি চাপি না। এখানে একটা লাইটিংয়ের থিম করেছিল, যেটা সাঁইথিয়াতেও করেছিল, কিন্তু এর থিমটা ছিল অন্য, আর সাঁইথিয়ায় ছিল লালকেল্লা। আমি আগে জানতাম রাস মানে হচ্ছে বোধহয় শুধু রাধাকৃষ্ণ, কিন্তু এখানে অনেক ঠাকুর থাকে, সেখানে কালী থাকে, নারায়ণ থাকে, রাধাকৃষ্ণও থাকে অনেক জায়গায় ত্রিপদী নারায়ণ থাকে, ভারত মাতা থাকে, শিব থাকে বিভিন্ন রকমের। এই ঠাকুরটা ছিল আটের ঠাকুর।
এই ঠাকুরের প্যান্ডেলটা এতটা কিউট করেছিল তোমাদেরকে কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছিলো। একটা বড় শিব ছিল ওখানে, যেমন বাজনা বাজছিল আর তেমন ভিড় ছিল, নাচতেও ইচ্ছে করছিল। যাই হোক, নাচতে পারলাম না আর তোমাদের সঙ্গে ভয়েসও শেয়ার করতে পারলাম না। তারপর সকলে খিদে পেয়ে গেছিলো, কেউ চাউমিন, কেউ এগ চিকেন রোল, কেউ মোগলাই এসব খাচ্ছিল। আমি এগ রোলই খেয়েছিলাম, যেটা আমি নিজে ক্যাপচার করতে ভুলে গেছি। বড় গোসাই বাড়ি। বড় গোসাই। এখানে তোমরা যাদেরকে শুয়ে থাকতে দেখেছো, বর্মশাই বলল বৃন্দাবন, মায়াপুর, নবদ্বীপের থেকে এসছে, সকলে ভাঙা রাস দেখবে বলে সারা দিন শুয়ে আছে। মানে পরপর 2 দিন থেকে কীর্তন দেখবে আর ভোগ খাবে। ভিডিওটা ফিনিশিং করিনি, তাই এখানেই বলে দিচ্ছি। তোমাদের পুরো দিনের ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিও। ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ততক্ষণের জন্য টাটা।